এই শহর কার? এই শহরের বিবেক কোথায়? আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ, ওকে হাসপাতালে নেওয়ার একটা পথ দিন। 14ই মে ঢাকা শহরের বুকে শাহবাগ মোড়ে একজন বাবা এই কান্নায় স্তব্ধ হয়েছিল গোটা ঢাকা। একজন দিশাহারা মায়ের আর্তনাদ, আমার সোনামণিকে বিনা চিকিৎসায় মারবেন না, আপনাদের তো সন্তান আছে, আমার সন্তানের জন্য একটু রাস্তা করে দিন। এই ভোগান্তিতে পড়তে হয় নগরীর বিভিন্ন হাসপাতালের রোগীদেরও। 3 ঘন্টা যাবৎ চিটাং রোড থেকে আসছি, 4 ঘন্টা চলতেছে আর কি, ভোগান্তি কোনো শেষ নেই। কিন্তু কেউ দাঁড়ায়নি, কেউ সরে যায়নি। তাদের সন্তানের প্রাণটুকু বাঁচানোর আকুতি পৌঁছায়নি আন্দোলনকারীদের হৃদয়ে। নার্সিং শিক্ষার্থীদের দাবির সামনে সেদিন মানবতা হেরে গিয়েছিল। আজকের ঢাকা যেন আর স্বপ্নের শহর নয়, এখন এটি দাবি আদায়ের নগরী। গ্যাসের দাবিতে মহাসড়ক বন্ধ, নার্সিং শিক্ষার্থীদের ডিগ্রি স্বীকৃতি, ছাত্রদের আবাসন সংকট, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি, সবকিছুতেই শহর অচল। আর জিম্মি হচ্ছে 2 কোটি মানুষের জনজীবন। প্রতিদিন ছোট বড় আন্দোলনে আটকে পড়ে সাধারণ মানুষের জীবন। রাস্তা বন্ধ হয়, জীবন থেমে যায়, কিন্তু আন্দোলন থামে না। এটা চরম ভোগান্তি এবং এই ধরনের আন্দোলনের কোনো মানে হয় না সাধারণ জনগণকে জিম্মি করে। এইরকম যদি আন্দোলন সংগ্রাম চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে বলে? এই যে ঘন্টার পর ঘন্টা আমরা বাচ্চাগুলো নিয়ে কষ্ট করে এই স্কুলে যাচ্ছে আসতেছে, এটার প্রতিকার হওয়া উচিত। এমন কোনো দিন নাই যে একটা আন্দোলন না হয়েছে। ঢাকাবাসীর আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, ব্যবসায়ীদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যে শিশুটি সেদিন রাস্তা পায়নি, যে বাবা মায়ের কান্না আন্দোলনের কোলাহলে হারিয়ে গেছে, সেই দৃশ্য কি আমাদের বিবেককে একটুও নাড়া দেয় না? শুধু প্রশাসনিক সংস্কার নয়, চাই নৈতিক সংস্কার, চাই জনশিক্ষা, যা শেখাবে আমার অধিকার যেন অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে। আসুন বদলাই নিজেদের। আন্দোলন হোক, তবে তা হোক মানবিক। মানুষের জীবন থামিয়ে দিয়ে নয়। এই শহর আমাদের, এই রাস্তা সবার। চলুন দায়িত্বশীল হই, দাবিও উঠুক, শহরটাও চলুক।